গাড়ি চালাইতে গেলে পারে তেল থাকে না, সেইটা মাইনে নিতে পারলাম। একটা কথা কি ভাই, জমিতে ফসল ফলাইতে গেলেও তেল লাগে, কিন্তু তোমরা তেল দিচ্ছ না। তো একটা কথা খুব ভালোভাবে আমি বুঝাই দেই, আমাদের চলনবিল অঞ্চলের যত ধান ওঠে, এই ধান তো আর আমরা একা খাই না, এই ধান 64 জেলার লোকই খায়। তবে একটা কথা কি ভাই, পেটে যদি ভাত থাকে, ঘরে যদি চাউল থাকে, তাহলে আর কিছু লাগে না, পান্তা খেয়েও বেঁচে থাকা যায়। তবে ইদানিং ধরে কিছু যা নাটক, কিছু কাহিনী শুরু করছেন, এই যে ধানগুলা দেখছেন, পানির বেকরে ধানগুলা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে শুধু তেলের কারণে। তো তেল যদি আমরা না পাই, আমরা এই ফসল যেভাবে হোক কষ্ট করে একবার যদি ঘরে উঠাইতে পারি, খুদার কসম একটা ধানও অন্য জায়গায় পাঠাবো না, কোনো জায়গাতেই না, কেউ বেচবো না। দরকার বলে নিজে স্টক করে ঘরে ছুঁয়ে দিব, সেই জায়গার থেকে বছর অন্তর পারলে যতটুকু খামো ততটুকু আবাদ করুন যায়, ততটুকু আবাদ করে তারপরে নিয়ে যাবে। কিন্তু এই তেলের পিছনে ঘুরিয়া, ওই সময় নষ্ট করিয়া, নিজেরা কষ্ট করে আবাদ ফসল করিয়া ওই নিয়ে যা পুরা বাংলাদেশের মানুষের খাওয়ামো। এবারে খেলাটা দেখেন, দুধ তেলের সংকট ভালোভাবে দেন কৃষি আবাদের জন্য, তাহলে ভালো। আর না হইলে একটা ধানও অন্য কোনো জায়গাতে দেবো না। ঢাকা শহর জেনে কন একটা ধানও বেচবো না। মোট ধান নিজের ঘরে নিজে স্টক করে থুইয়া যতটুকু খাওয়ানোর লাগে ততটুকু খাওয়ান, সিদ্ধ করে নিজেরা খান। একটা কথা কি, বাড়ির যদি চাউল থাকে, ভাত থাকে, তাহলে বাজার ঘাট না করলেও চলে, পান্তা খেয়েও বেঁচে থাকা যায়। তো যেই করুক, যারাই করুক, এই তেলের সংকট যদি না যায় আর আমাদের ফসল যদি এবার না উঠাইতে পারি, তাহলে এইবার বুঝতে পারবেন কত ধানে কত চায়। কথাটা মাথার চাইছেন, এখন বুঝতেছেন না, আর কিছুদিন যাক ঠিক বুঝতে পারবেন। বলে তো তেলের সংকট, আর কিছুদিন পর ধান পাইবো না, চাউল পাইবো না, না খায় মানুষ মরবো। কয়জন আবাদ করে? হ্যাঁ, ঢাকা শহরে গেলে কয়জন আবাদ করে? আর আমাদের এই চলন বিলে হাজার হাজার বিঘে ধান কই যায়? আমরা খাইয়ে গেলে আমরা তো বেঁচেই দিই। আমরা বেচলে গা পুরো বাংলাদেশের মানুষ ঠিক মতো খাইতে পারে। কয়জনে কৃষি আবাদ করে? কৃষি আবাদ যদি আমরা 10 জন করি, 5 জনে করে না। 5 জনে করলে ভুল হইব। 100%-এর মধ্যে 90% লোক কৃষি আবাদ করে না, কারণ ওই যে টাকা পয়সা হয়ে গেছে, চাউল কিনে খায়। চাউলটা কোন থেকে কিনে খায়? সে যায় কোন থেকে আসে, কোথায় থেকে? ওই এইবার মানুষ হারে হারে টের পাইবে। খালি যদি কষ্ট করে ধানগুলো ঘরে উঠাইতে পারে, তারপরে বুঝতে পারবেন কত ধানে কত চাই। তো আমার কথা ভালো লাগতেও পারে, খারাপও লাগতে পারে। তো ভালো থাকবেন সবাই।